আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর 4.1 অধ্যায়ের 10 এবং 11 নম্বর অঙ্ক আজ আমরা সমাধান করব। তো 10 এবং 11 নম্বর অঙ্কে প্রথমে 10 নম্বর অঙ্কে বলা হয়েছে m প্লাস 1/m সমান সমান 2 হলে প্রমাণ করো যে m4 প্লাস 1/m4 সমান সমান 2। তো এটা নির্ণয় করতে হলে ফার্স্ট অফ অল আমাদের কি দেওয়া রয়েছে m প্লাস 1/m। তো আমরা এভাবেও লিখতে পারি m প্লাস 1/m সমান 2। তো এইভাবেও লিখতে পারি বা আমরা এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, আপনাদের যেভাবে সুবিধা সেভাবে দিবেন। তো দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান 2, এটা দেওয়া রয়েছে। প্রমাণ করতে হবে যে m4 প্লাস 1/m4 সমান 2। তো যেহেতু প্রমাণ করতে বলেছে তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হবে। তো লেফট হ্যান্ড সাইড m4 প্লাস 1/m4। তো আসলে এটা এভাবেও লেখা যায় m4 প্লাস 1/m4। তো আমি এখানে এই ভাগ চিহ্নটা এভাবে ইউজ করেছি, m4 প্লাস 1/m4। তো এটাকে আমরা যদি ভাঙাই তাহলে m4 আমরা যদি ভাঙাই তাহলে m স্কোয়ার আর স্কোয়ার, তাহলে 2 দুগুণ কত 4। তো m4 রে ভাঙালে m স্কোয়ার তার স্কোয়ার হয়, প্লাস এই যে প্লাস, এই যে প্লাস, তারপরে 1 এই যে 1। আর m4 রে আবার আমরা ভাঙাবো, সরি এখানে একটা স্কোয়ার হবে, তাহলে m স্কোয়ার তার স্কোয়ার। তো এভাবেই ভাঙালে হলো। এরপরে এটা যদি আমরা দেখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab, এই হচ্ছে সূত্র। তো প্রথমে a প্লাস বি, তো আমরা m স্কোয়ারে যেহেতু ধরেছি a, তো a প্লাস আর 1/m স্কোয়ারে আমরা কি ধরেছি b, তো a প্লাস বি তার কি স্কোয়ার। তো এই যে স্কোয়ার, তারপরে মাইনাস, সূত্রে মাইনাস, এই যে সূত্রে মাইনাস, তারপরে 2, সূত্রে 2, তারপরে m স্কোয়ার যে আমরা এ ধরেছি a, তারপরে 1/m স্কোয়ার বি। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা পাতালাম। তারপরের লাইন আমরা যদি খেয়াল করি তাহলে আবারও সূত্র পড়বে। তো m রা আমরা এবারে a ধরবো এবং 1/m রা আমরা b ধরবো, তাহলে আবার a প্লাস বি তার স্কোয়ারের সূত্র। তো প্রথমে a প্লাস বি তার স্কোয়ারের সূত্র কি a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab। তো m রে আমরা a ধরেছি a প্লাস 1/m রে আমরা b ধরেছি, তাহলে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab। তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই পর্যন্ত পাতালাম। তারপরে এই যে স্কোয়ার রয়েছে স্কোয়ার পাতালাম, এই যে মাইনাস রয়েছে এই মাইনাস, আর এই যে 2 রয়েছে এই 2। আর m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার কেটে যায়, কীভাবে কাটে, এই যে m স্কোয়ার সরি গুণ 1/m স্কোয়ার। তো এটা আর এটা কেটে যায়, তো এতটুকু কেটে গেল, তাহলে থাকছে কি -2, এই যে -2। এখন m প্লাস 1/m এর মান কত দেওয়া ছিল, m প্লাস 1/m এর মান 2। তো 1 প্লাস m/m এই পর্যন্ত, তো এর মান কত 2, তার কি রয়েছে স্কোয়ার, তো স্কোয়ার পাতালাম, এই যে -2, এই যে -2 পাতালাম, আর এই যে m গুণ 1/m এটা কেটে যায়, কিভাবে m গুণ 1/m। তো am আর am কেটে যায়, তো থাকছে কত 2, আর এই দুটো কেটে যায়, তাহলে আবার কি তার স্কোয়ার। তো স্কোয়ার স্কোয়ার বসলো, আর এই -2 এই -2। তো এখানে যেহেতু মান বসাইছি তো মান বসিয়ে লিখলাম, তারপরে 2 তার স্কোয়ার, তাহলে 2 দুগুণ কত 4, 4-এর তো 2 বাদ দিলে 2, তো এই যে 2, আর এরপর কত স্কোয়ার, তো স্কোয়ার পাতালাম, এরপরে -2, এই যে -2। তো এখান থেকে আরেকবার বোঝাই, 2 দুগুণ 4, 4-এর তো 2 বাদ দিলে থাকছে কত 2, তো এটা এতটুকু ক্যালকুলেট করে বেরোলে কত 2, আর এই যে স্কোয়ার আর -2, এই যে স্কোয়ার আর -2, তাহলে 2 দুগুণ কত আবার 4 আর -2,
তাহলে 4 তে 2 বার দিলে 2। এরপরে 11 নম্বর অঙ্কে বলা হয়েছে x প্লাস ওয়াই সমান সমান 12, এক্স ওয়াই সমান সমান 27। তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তো এটি নির্ণয় করতে গেলে প্রথমে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সমান 12, তো লিখে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 12 এবং এক্স ওয়াই সমান সমান 27। তো এক্স ওয়াই সমান সমান 27। তাহলে প্রথমে আমাদের এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার এটি নির্ণয় করতে হবে। তো আমরা পাতাই এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, তো এক্স আমরা এ ধরবো এবং ওয়াইয়ের আমরা বি ধরবো। তাহলে এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4ab। তো এক্স আমরা এ ধরেছি, তাহলে এ, আর ওয়াইয়ের আমরা বি ধরেছি, তাহলে বি। তাহলে এ প্লাস বি তার স্কোয়ার সূত্রের মাইনাস -4, তারপরে এ ধরেছি এক্স রে, তাহলে এক্স, আর বি ধরেছি ওয়াই রে, তাহলে ওয়াই। তো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab, এটা কি সূত্র এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র। তো এক্স প্লাস ওয়াই এর মান কত 12, এক্স প্লাস ওয়াই এর মান 12 তার স্কোয়ার, তো স্কোয়ার পাতালাম -4, এই যে -4, এক্স ওয়াই এর মান কত 27, তো এক্স ওয়াই এর মান কত 27। তো এখানে লিখে দিই মান বসিয়ে তো 12 যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে কত 12 গুণ 12 সমান 144। তো 144 আর 4 গুণ 27 যদি আমরা করি, 4 গুণ 27 28 হয়, সরি 4 গুণ 27, 4 গুণ 27 108 হয়। তো এই যে 108, 144 তে 108 যদি আমরা বাদ দিই তাহলে থাকে কত 36। তো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ারের মান কত 36। এবারে আরেকটা নির্ণয় করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান। তো দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্স আমরা আবার এ ধরবো, ওয়াই আমরা আবার বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab। তো এক্স আমরা যেহেতু এ ধরেছি তাহলে এ প্লাস ওয়াই আমরা বি ধরেছি, তাহলে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই তার কি স্কোয়ার, তো স্কোয়ার পাতালাম, তারপরে -2, এই যে -2, তারপরে এ বি। তো এক্স আমরা এ ধরেছি এ, আর ওয়াই আমরা বি ধরেছি, তাহলে বি। তো এক্স প্লাস ওয়াই এর মান কত এক্স প্লাস ওয়াই এর মান 12। তো এখানে এক্স প্লাস ওয়াই এর মান 12 পাতালাম, তার স্কোয়ার রয়েছে স্কোয়ার পাতালাম, তারপরে এক্স এর মান 27, তো -2 পাতালাম, -2, আর এক্স এর মান 27 পাতালাম, তাহলে 12 স্কোয়ার করলে আগের বার করেছি কত 144, এবং 2 গুণ 57, 27 দুগুণ কত 54, 144 তে যদি আমরা 54 মাইনাস করি, 144 মাইনাস 54 সমান 90। এই হচ্ছে অ্যান্সার। তো নেক্সট ক্লাসে আমরা, অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা 12 এবং 13 নম্বর অঙ্কর সমাধান পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম, থ্যাংকস এভরিওয়ান।